নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ আলুর দমের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি আলু অর্ধেকটা সেদ্ধ করে নেব। এর জন্য ডুমো ডুমো করে কেটে রাখা আলু কড়াতে দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতন জল আর সামান্য একটু নুনের ছিটে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। 5 থেকে 6 মিনিট এভাবে আলুগুলোকে সামান্য বয়েল করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি কড়া থেকে আলুগুলোকে জল ছেঁকে তুলে রেখে দিলাম। এরপর আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় শুকনো লঙ্কা, কয়েকটি গোলমরিচের দানা, এলাচ, দারচিনি আর সামান্য জায়ফল, জয়িত্রী দিয়ে দিলাম। সাথে গোটা ধনে আর গোটা জিরে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নেব। মশলা হালকা ভাজা হয়ে আসলে আমি কড়াটাকে নামিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে হাফ সেদ্ধ করা আলু দিয়ে দিলাম আর আলুতে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আর আলু হালকা লাল করে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে আলুগুলোকে রেখে দিলাম। এরপর এই আলু ভাজার তেলেই আমি সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম আর তাতে থেতো করা এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচের দানা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু জল দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা করে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ হালকা করে কষিয়ে নেবার পরে আমি ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা খানিকটা দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে ভালো একটু কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি মশলাতে সামান্য একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর তার সাথে টক দই, সামান্য একটু কাসুরি মেথি পাতা বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে সেই দইটা দিয়ে দিলাম। সাথে দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কম করে দিয়ে আমি এই মশলাগুলোকে বেশ ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের জলটুকু শুকিয়ে আসে আর এই মশলার সাইড থেকে তেল সেপারেট হওয়া শুরু করে। এভাবে লো আঁচে 3 থেকে 4 মিনিটের মতন মশলা কষিয়ে নেবার পরে দইয়ের জলও শুকিয়ে এসেছে আর মশলার সাইড থেকে তেলও সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম আর এবার আলু আর মশলা আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আলু আর মশলা এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর জল দিয়ে মশলা আলু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঝোলটা ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম। 6-7 মিনিট এভাবে লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম, কেননা এতে দই দেওয়া আছে, না হলে ঝোলটা টক টক লাগবে। আর চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম, এতে ঝোলটা আরেকটু টেনে যাবে। সব শেষে উপর থেকে সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ভাজা মশলার গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। সব শেষে উপর থেকে আবারও একটু ঘি ছড়িয়ে দেব, এতে নিরামিষ আলুর দমের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকে নিরামিষ আলুর দমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।